আসসালামু আলাইকুম দর্শক। যেই নায়িকার কাজ করার কথা ছিল শাকিব খানের সিনেমায়, সেই নায়িকা কাজ করছে আমিন খানের সিনেমায়। যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমিন খান অনেকদিন পরে আবার সিনেমার পর্দায় ফিরছেন। অনেকদিন পরে মানে তাও তো প্রায় বছর ৫ তো হবেই। এরকম কিছু একটা হয়তো বা তারও বেশি হতে পারে। মাঝখানে তার একটা সিনেমা হাসান শিকদার নামে একজন ডিরেকশন দিয়েছিল মাহিয়া মাহির সঙ্গে। তারপরে আর তাকে স্ক্রিনে ওইভাবে দেখা যায় নাই। তার পুরোনো একটা সিনেমা রিলিজ হয়েছিল, কিন্তু যে কারণে আমির খানকে নিয়ে আমি তার সিনেমায় কামব্যাক করা এবং তার আহ, নতুন সিনেমার খবর নিয়ে আমি মোটামুটি একটু উচ্ছ্বসিত। সেই কারণটা একটু দেখেন, ভারতে সানি দেওয়াল কামব্যাক করছে, ববি দেওয়াল কামব্যাক করছে, ইভেন শাহিদ কাপুর মাঝে মধ্যে হারায় যায় আবার কামব্যাক করে। আহ, আরো অনেক নায়ক আছে। আহ, অক্ষয় খান্না কামব্যাক করছে। সো সাইফ আলী খান কামব্যাক করে, হয়তো গোবিন্দ সামনে কামব্যাক করবে। এরকম বাংলাদেশে অনেক হিরো একেবারেই বসে গেছে, একেবারেই বসে গেছে। তাদের মধ্যে এই মুহূর্তে সবাই হয়তো বেঁচেও নাই, সবাই হয়তো দেশেও নাই, দৌড়ের উপরে আছে। একমাত্র আমিন খান, রুবেল ভাই, আর কয়েকজন হিরো যারা একসময় সুপারস্টার ছিল বা সুপারস্টারের মতো আহ, জনপ্রিয়তা নিয়ে কাজ করেছে, তারা যদি সিনেমায় ব্যাক করে বা তারা যদি সিনেমায় ফেরে বা তাদেরকে নিয়ে যদি এই সময়ের ছেলেপেলেরা সিনেমা বানায়, সেটা হবে খুবই একটা আশার আলোর বিষয়। আমিন খান যে ধরনের ডিরেক্টরের হাতে পড়েছে, সে সেই ধরনের সিনেমা করেছে। এখন আমিন খান এই সময়ে এসে, আমি জানি না এমডি ইকবাল কতটুকু এফোর্ট দিবে বা কতটুকু টাকা পয়সা পাচ্ছে, ইনভেস্টমেন্টটা কি জানি না, বাট তার যে কাস্টিং লিস্টটা দেখলাম, খুবই ভালো কাস্টিং হয়েছে। এবং যে গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু, তারও একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা গল্প লেখার। সবচেয়ে বড় কথা, এই গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটা নির্মিত হচ্ছে। মহরত হয়ে গেছে, সিনেমা রিলিজ শুটিং হয়তো আরো আগামী বছর বা এই বছরের শেষের দিকে শুটিং শুরু হবে, বা নভেম্বর ডিসেম্বর শুটিং শুরু হবে। আগামী ঈদে বা তারপরের ঈদে সিনেমাটা আসতে পারে। এখন এই সিনেমাটা এই মুহূর্তে আলোচনায় আছে হচ্ছে গিয়ে মধুমিতাকে কেন্দ্র করে, কারণ এই মধুমিতা কে প্রিন্স সিনেমায় আবু হায়াত মাহমুদ দিতে চাইছিল শাকিব খানের বিপরীতে। তারপরে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। প্রিন্স সিনেমায় আমরা পরে পাইলাম আহ ইদিকা পালকে। না, ইদিকা পাল না, প্রিন্স সিনেমায় পাইলাম আহ ওই মেয়েটার নাম কি, নতুন মেয়েটা, যে মেয়েটা কাজ করলো, সুস্মিতা সামথিং, এই মেয়েটা আর ফারিন কাজ করলো প্রিন্স সিনেমায়। এখন আহ, ওই যে ইন্ডিয়ান মেয়েটা প্রিন্স সিনেমায় কাজ করলো, সেই মেয়েটাও একটা সিরিয়ালের মেয়ে ছিল, বাংলাদেশে আসছে, শাহিদ খানের সঙ্গে কাজ করছে। যেমন এদিকে মালয়েশিয়া শাহিদ খানের সঙ্গে কাজ করছে, তেমনি মধুমিতারও শাহিদ খানের সাথে এসে কাজ করার কথা ছিল। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার সিরিয়াল থেকে নায়িকা আইনা বাংলাদেশের শাহিদ খানের সাথে কাজ করে আর সে কিন্তু ভালোই লাইমলাইটে উঠে যাচ্ছে, একটা জায়গা করে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রিন্সের নায়িকা কাজ জায়গাটা পাবে না, কারণ প্রিন্স ওই ধরনের ব্যবসা সফল বা আলোচনায় বা ভালো মানের সিনেমা হয় না, যার কারণে প্রিন্সের নায়িকা ওইভাবে আর আলোচনায় আসেনি বা তাকে নিয়ে তাকে ভুলে গেছে অলমোস্ট। বা ফারিনকেও হয়তো ওইভাবে আমি মনে হয়, আমার মনে হয় রিসিভ করা নেই প্রিন্স সিনেমায় দর্শক, যার কারণে ফারিনকেও হয়তো শাকিব খানের সঙ্গে পরবর্তীতে কেউ ওইভাবে চিন্তা করছে না। এখন কথা হচ্ছে যে মধুমিতা কেন প্রিন্স সিনেমায় জয়েন করলো না, আর মধুমিতা জয়েন করলে কি বা হইল। মধুমিতাকে প্রেস কনফারেন্সে পরিচয় করায় দিল এমডি ইকবাল, যে কলকাতায় একটা সিনেমা হইতো, সেই সিনেমায় একটা পোশাক খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, পাখি ড্রেস।
এবং সেই পাখি ড্রেস না কিনে দেওয়ার কারণে বাংলাদেশে নাকি অনেক মেয়ে সুইসাইডও করছে, এরকম ঘটনা নাকি আছে, সাংবাদিকরা প্রেস কনফারেন্সে বলছে। তো সেই ব্যাপক জনপ্রিয় পাখি ড্রেসের নায়িকা মধুমিতা বাংলাদেশে এসেছে গুলশানের চামেলি হতে। কলকাতার পাখি বাংলাদেশে এসেছে গুলশানের চামেলি হওয়ার জন্য, মানে নাম ভূমিকায় সে অভিনয় করছে এটা বোঝা যাচ্ছে। সঙ্গে রোজিনা ম্যাডাম আছেন, আছেন বাঁধন, আমিন খান বিশেষজ্ঞ সহ আমরা অনেককে দেখলাম। ঠিক আছে, একটা কাস্টিং হচ্ছে, মোটামুটি কলকাতাতে একটা মেয়ে আসছে। বিদেশি কোনো শিল্পী যখন বাংলাদেশে আসে সেটা নিয়ে এমনিতে একটু আলোচনা হয়। সেই আলোচনাটাকে ছাড়াও যে আলোচনাটা এখন বেশি হচ্ছে সেটা হচ্ছে যে একজন তো ফেসবুকে লিখেছে, আমি আবার সেটা কপি করছি। শেহজাদ ওমর একজন অভিনয় শিল্পী, তিনি লিখেছেন যে কলকাতায় যারা রিল বানায় খায় তারা বাংলাদেশে হয়ে যায় ঐশ্বরিয়া রায়। ওমর বলেছে কলকাতায় যারা রিল বানিয়ে খায় তারা বাংলাদেশে হয়ে যায় ঐশ্বরিয়া রায়, কলকাতায় কোনো কাজ পায় না, কাজ করতে পারে না, বাংলাদেশে আসে। এখন মধুমিতার বর্তমান কোনো কাজের খবর আমি জানি না, হয়তো এই সময় তার কাজ হাতে কম বা এই সময় তার জনপ্রিয়তা কলকাতা ওই লেভেলের নাই। কিন্তু একটা সময় মধুমিতার যে জনপ্রিয়তা দুই বাংলাতেই দুর্দান্ত লেভেলের ছিল, সেটা সঠিক। এবং সেটা যে পাখি ড্রেসের কারণে সেটাও সঠিক, যার কারণে ইকবাল সাহেব বোধহয় পাখি ড্রেসটাকেই ক্যাশ করেছেন, পাখি ড্রেস দিয়েই মধুমিতাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এর আগে তিনি আরো একটা পরিচয় তার বলেছে যে সুপারস্টার, ইন্ডিয়ার সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গেও সে কাজ করছে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বোধহয় আমাদের রোজিনা ম্যাডামও কাজ করেছে। মধুমিতা কি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছে? না, মধুমিতার সঙ্গে মিঠুন চক্রবর্তীর কোনো কাজ হয় নাই, আমাদের রোজিনা ম্যাডামের সাথে মিঠুন চক্রবর্তীর কাজ হয়েছে। তো কলকাতায় তার ভালো একটা ইমেজ তৈরি হতে হতে গিয়ে একটা পর্যায়ে থেমে গেছে। এখন সেই যেখানে থেমে গেছে সেখান থেকে আবার বাংলাদেশে এসে আর একটা ইমেজ তার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে জয়া আহসান গিয়ে কলকাতায় যেমন একটা থিতু হতে চায়, কলকাতায় একটা ঘাঁটি করতে যায়, তেমনি কলকাতার অনেক নায়িকা বাংলাদেশে এসেও থিতু হতে চায় যখন কলকাতায় তাদের খাওয়া থাকে না। জয়া আহসানের কি বাংলাদেশে খাওয়া ছিল না যার কারণে সে কলকাতায় গিয়ে থিতু হতে চাচ্ছে বা কলকাতাকেই বেশি প্রেফার করছে? এই বিষয়টা নিয়ে পরে কোনো এক সময় আলাপ। আজকে শুধু গুলশানের চামলি নিয়ে কথা বলি। তো আমিন খান এই সিনেমায় একটা দুর্দান্ত ক্যারেক্টার করতে চলেছে, যে ক্যারেক্টারে আমিন খানকে আমরা এখনো দেখি নাই। ইয়েস, আমিন খানকে এই ধরনের চরিত্র করতে বাংলা সিনেমায় এখনো দেখা যায় নাই। একেবারেই ইউটার্ন, একেবারেই উল্টা চরিত্র করছে আমিন খান এবং সেই চরিত্রের কারণে সে হয়তো তার এটা সেকেন্ড ইনিংস হইতে পারে তার ফিল্মের ক্যারিয়ার। এখনই তার চরিত্র সম্পর্কে বিস্তারিত বলে সিনেমার কি বলে একটা ইয়ে থাকে না, রহস্য, সেই রহস্যটা ভেদ করতে চাই না। হয়তো পরের কন্টেন্ট বা তার পরের কন্টেন্টে বলতে হইতে পারে যদি তারা নিজেরাই বলে দেয়। সো আমিন খান সে যেহেতু কামব্যাক করছে, তার কামব্যাক সিনেমা গুলশানের চামেলি, সো এই সিনেমা দিয়ে তার নিশ্চয়ই অনেক প্ল্যানও আছে। এই সিনেমা নিয়ে তার নিশ্চয়ই অনেক প্ল্যানও আছে, কারণ সে যখন সিনেমায় আবার কামব্যাক করার চেষ্টা করছে তখন মাঠে আফরান নিশো খেলতেছে, শাকিব খান তো আছেই, আফরান নিশো খেলতেছে, সিয়াম আহমেদ খেলতেছে, শরীফুল রাজ খেলতেছে, আরো অনেকেই খেলতেছে, বাট যারা মেইন প্লেয়ার তাদের নাম বললাম। এবং ওইদিকে তানিম রহমান, যে ভিন্ন ধারার বাংলা সিনেমা, বনলতা এক্সপ্রেস, তারপরে টেলিভিশন, মানে সেও কিন্তু খেলতেছে মোশাররফ করিম চঞ্চলকে নিয়ে, জাহিদ হাসানকে নিয়ে। এদের ভিড়ে আইসা আমিন খান তার পুরনো যে একটা এক্সপিরিয়েন্স, দীর্ঘ কয়েক বছরের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দিয়ে এদের মাঝে নিজের জায়গাটা আবার নতুন করে
স্ট্যাবলিশ করতে পারবে কি পারবে না, সেটাই হচ্ছে গুলশানের চাবলি। কন্টেন্টটা শেষ করছে একটা কথা বলে, এই গুলশান কিন্তু সেই গুলশান না, এই গুলশান মানে ফুলের বাগান।